পার না দিয়ে বলে আল্লাহ আসমান এত সুবিশাল হওয়ার পর আপনার কোরআন নিল না, জমিন এত সুবিশাল হওয়ার পর আপনার কোরআন নিল না। আল্লাহ আমি পাহাড় কেমনে আপনার কোরআনটা নেই? আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আপনার কোরআন আমি পাহাড় নিতে পারবো না। ও মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ পাক মানুষের কাছে আসলেন, বনি আদমকে আল্লাহ জানা দেন, এ বনি আদম আমি আল্লাহ আসমানের কাছে গেলাম, আসমান আমার কোরআন তো নিল না। জমিনের কাছে গেলাম, জমিন কোরআন নিল না। পাহাড় সমূহের কাছে গেলাম, পাহাড় আমার কোরআন নিল না। ও বনি আদম তুমি আমার কোরআনটা নিবানি? বনি আদম জবাব দেয়, আল্লাহ যদি আপনার কোরআন নেই, আল্লাহ যদি আপনার কোরআন নেই, তার বিনিময়ে আপনি কি দান করবেন? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, বনি আদম যদি আমি আল্লাহ কোরআনটা নাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমরা তো জান্নাত দেখছি, বনি আদম তো জান্নাত দেখছে। বলতে পারেন হুজুর কেমনে দেখছে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাত দেখছে, মা হাওয়া জান্নাত দেখছে, তার মানে হলো বনি আদমের জান্নাত দেখা হয়ে গেছে। বনি আদম জান্নাতের লোভে কোরআন নিয়ে নিল, জাহান্নামের চিন্তা বনি আদম করে নাই। আমার আল্লাহ বলেন, বান্দা জান্নাতের আশা আমি আল্লাহর কোরআনটা তুমি গ্রহণ করে নিছো, জাহান্নামের দিকে তাকাও নাই। ও বান্দা তাকা দেখো, আমি আল্লাহ জানাই দেই আমার কোরআনের হুকুম আহকাম গুলো যদি মানতে পারো, ও বনি আদম আমি আল্লাহ আমার কোরআনের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করব।